এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমরা শুনেছি জন্ম জন্মান্তরের সুকর্মের ফলে মানুষ মুক্তি পায়, এটা কি সত্যি? আমার প্রশ্ন কিন্তু উত্তর পাইনি স্বামীজি। জন্মান্তর কেন? ইহজন্মেই কর্মযোগে মুক্তি পাওয়া যায়। আমি এমন একটা জীবন জানি যে ছেলে ছোটবেলায় সেরা ছেলে ছিল, অথচ সঙ্গদোষে যৌবনে হারিয়ে গেছিল এক অন্ধকার জীবন। রমেশ বংশে আর যা খরচা সব আমার। আচ্ছা মা, বাবার শরীর খারাপ জেনেও কি দাদা একবার দোকানে যেতে পারলো না? এবার কিন্তু তুমি অনেক দিন বাদ এলে উজ্জ্বল। আমার মা, কিন্তু এবার বেশ কয়েক মাস থাকবো বলে। তাই বুঝি? রাজু কোথায়? ওই তো ঘরেই রয়েছে। আরে উজ্জ্বল দা, কেন ভূত বলে মনে হচ্ছে নাকি? না, কিন্তু তুমি কতদিন বাদে এলে বলো তো? আমাদের তো করে ভুলেই গেছিলে। দাদা উজ্জ্বল দা এসছে। না উজ্জ্বল দা এসছে, আমি বলতে পারি না। আরে তুই? হ্যাঁ কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? চলছে। তা কখন এলি? তা ধর প্রায় 48 ঘন্টা হয়ে গেল, দুদিন দু রাত তো কাটিয়ে ফেললাম। তোর তো ব্যাপারই আলাদা রে। কেন? তুই তখন অনেক বড় আর্টিস্ট হয়ে গেছিস, সমস্ত কাগজে তোর প্রদর্শনী খবর করছি। তা তুই কলকাতা কাল গিয়ে তো খুব ভাবতেই পারছি না। আচ্ছা, বড় আর্টিস্ট তো তুইও হতে পারছি রে বাবা। হ্যাঁ, তোরও গান শোনার জন্য লোকে লম্বা লাইন দিয়ে টিকিট কাটতে পারতো, তার বদলে তুই আজকে শহরে সন্ত্রাস। সন্ত্রাস? হাসিস না, চুপ কর। তোর লজ্জা করে না? সেদিনের সেরা ছেলে রাজু আজকে শহরের সবচেয়ে নটরিয়াস কি অবাক? আচ্ছা, তোর এ নিয়ে কোনো অনুশোচনা নেই? নেই, কেননা ভোগ করাটা অন্যায় নয়। বাহ, চমৎকার। ভোগ আর ব্যভিচার এক হলো? হ্যাঁ, যাকে ঝগড়া করতে আসিনি। শোন, পরশু টাউন হলে একটা আর্ট এক্সিবিশন ওপেন হচ্ছে, তোমার আশা চাই। কার্ড। আরে রাজু, ওখানে কি করছিস? আয়। এই হচ্ছে রাজু, মানে রাজেন সরকার। আর হচ্ছে রূপা, মানে আমাদের নতুন ডাক্তার ডক্টর চৌধুরী, তা আমাদের প্রতিবেশী। সরি, আপনার সঙ্গে পরিচয় নেই বটে, কিন্তু এখানে আসার পর আপনাকে অনেকবার দেখেছি। আচ্ছা, তবে সব সময়। আপনাকে কিন্তু আজই দেখলাম উচ্ছেদের একটা ছবির ভিড়ে। আর একটা ছবি। বাবা জবাব নেই। বন্ধু বাটি আমার কথার কারিগর। আচ্ছা, পাঁচ তারা ফিলাজফি, ওর সঙ্গে কথায় পারবেন। কোন কলেজে পড়ছেন? এখানকার কলেজে। ওহো, আর রূপা তুমি বলছিলে যে তোমার ফিলোসফিটা কিরকম গোলমেলে লাগে। তোর চাইছেন নাও না। না, একে একদম বিশ্বাস করবেন না, বাড়িয়ে বলছে। কেন বিনয় করছেন? ঠিক আছে, যখন খুশি আসবেন, মরছে পড়া তীরগুলোকে ছানিয়ে নেব। ধন্যবাদ। ওয়েলকাম। তুই নাকি খুব বিচ্ছু হয়ে গেছিস? তবে এক কারি করনে কে লিয়ে জিগার চাইয়ে, সমঝে? শরীর খারাপ, অবস্থা ভালো নয়। দোকানে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। সেখানে? হ্যাঁ। কি হয়েছে? দোকানে মাথা ঘুরে পড়ে গিয়েছিল।
First stroke. First warning for you. Yes, এবার তুমি প্রস্তুত হও। ডাক্তারবাবু বলে গেলেন সারা রাত নজর রাখতে হবে। আমি ঘরে আছি। রমেন বাবু আছেন? না, নেই। কি ব্যাপার বলুন? আমরা মানব সেবা সংঘ থেকে আসি। মাফ করবেন, আমি এসব ব্যাপারে চাঁদা দিই না। এই যে একবার হরে কৃষ্ণ বলে ঢপ দিতে এসেছিল, বললাম চলো চলো, ফুটিয়ে দিয়েছি। আমরা সেই জন্য আসিনি। সংঘাস্থলে একটা ধর্মালোচনার বন্দোবস্ত করা হয়েছে, সেই সম্মেলনে ফটো তোলার জন্য বলতে এসেছি। কবে? আগামী পরশু বিকেলে। পরশু তো হবে না, বাবা অসুস্থ। আপনি তো রয়েছেন, আমি জানি আপনি খুব ভালো ছবি তোলেন। আপনার বাবা আমাদের সংঘের পৃষ্ঠপোষক, আমি ওর কাছ থেকেই শুনেছি। দিন, অ্যাডভান্স দিন। অ্যাডভান্স? প্রত্যেকবার তো রমেন বাবুই সব বন্দোবস্ত করে দেন। তাহলে বাবার কাছে যান, এখানে কেন এসছেন? অ্যাডভান্স দিয়ে দাও। আমার কাছে তো 15-20 টাকার বেশি নেই। আরে বাবা, 15 ছাড়ুন না, যা আছে ছাড়ুন। ব্যবসা একটা রীতিনীতি আছে তো। হ্যাঁ, প্রত্যেক কাজের রীতিনীতি থাকবে বুঝি। প্রত্যেক কাজেরই রীতি থাকে, নীতি থাকে। অ্যাডভান্স দিয়ে দাও। মা ফলে সুখদাচন মা কর্ম ফল হেতুর ভূমা তে সঙ্গো স্বকর্মণি। কর্মে তোমার অধিকার, ফলে নয়। অতএব কর্ম করো, কিন্তু কর্ম ফলে যেন কখনো তোমার আসক্তি না হয়। কারণ কর্মফলের তৃষ্ণায় কর্ম ফলপ্রাপ্তির হেতু হয়। সুতরাং কর্ম ফলপ্রাপ্তির হেতু হইও না, অর্থাৎ কর্ম সকাম ভাবে করো। আবার কর্ম ত্যাগেও তোমার যেন প্রবৃত্তি না হয়। কি বাবা জীবন, ছবি তুলছো? এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধার কি আছে? আমাদের এই পরিবেশ তোমার কেমন লাগছে? আমার লাগার আর না লাগার কি বলুন? আপনার ছবি চাই, ছবি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কম্পোজিশনটা ভালোই। কম্পোজিশন? এইখানে এসে তুমি কেবল ছবি তোলার কম্পোজিশনই খুঁজে পেলে, আর কিছু তুমি পেলে না? বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। অসন্তুষ্ট হবেন না তো? না না, অসন্তুষ্ট হব কেন? অপ্রিয় হলেও আমরা সত্যকে মানি, আমরা সত্যের। গোটা জিনিসটাই বুঝলি মশাই, সত্যকে আড়াল দেবার একটা চেষ্টা, বুঝলেন? তোমার বাবার কাছে আমি শুনেছি যে তুমি এসবে বিশ্বাস করো না। মানে কোন ধর্মে এত গুরু? কোন ধর্মে আছে শুধু আমাদের গুরু ছড়াছড়ি? সব বেড়া ধপাস এই সেন্টিমেন্টের সূত্রি দিয়ে বিশ্লেষ করছেন। কারণ এই আপনাদের বিরুদ্ধে আন্দোলন করা। তার মানে বলতে চাও ধদ গুরু নেই? না, মানে বিবেকানন্দের মতন যাচাই করে নিতে পারে এরকম শিষ্য কোথায়? আজকাল তো সৎ শিক্ষা নিতে পারে এরকম ছেলেই পাওয়া যায় না। জল ঢালার লোকের অভাব হয় না, কিন্তু যে পাত্রে তুমি জল ঢালবে সে পাত্রটাই যদি ফুটো থাকে তাহলে তো জল বেরিয়ে যাবে, লাভ কি? দেখো বাবাজি, পরম পুরুষ রামকৃষ্ণ দেবের একটা কথা মনে রেখো। উনি বলতেন, এই পৃথিবীতে যখন এসেছিস তখন এমন একটা কাজ করে যা যাতে একটা দাগ থেকে। তুমি চেষ্টা করো না, তুমি পারবে। হ্যাঁ, জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্ত নাময়ম। নিষ্কাম কর্মযোগী মণিগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রব রহিত হয়ে ব্রহ্মপদ লাভ করেন। যদা তে মোহকলিলং বুদ্ধির্ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতগস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহাত্মক অবিবেক রূপ কলুষ অতিক্রমে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করবে। তস্মাৎ দেবং বিদুঃ।
স্বামীজি প্রভাত বিস্তার করেছে। এই খাবারগুলো দিয়ে এসো মা, আমি চা নিয়ে আসছি। আপনি কেন? আমি এসে নিয়ে যাবো। মাসিমা ট্রেটা কোথায়? ও আচ্ছা, আমি নিয়ে আসছি। স্বামীজির সঙ্গে তোর মতের পার্থক্যটা ঠিক নেই, অস্বীকার করতে পারিস। তাকে ওভাবে ধরলে হবে না। কেন? তুই তো বলিস। আরে রূপা, কি ব্যাপার? হ্যাঁ তুমি? মাসিমাকে অ্যাডজাস্ট করছি। ও লিচি, আলু ভাজা, হালুয়া খেয়ে যত খুশি দুজনে মিলে ফিলোসফি নিয়ে আলোচনা করছি। কিন্তু তুমি কখন এলে? অনেকক্ষণ। নমস্কার। রাগ করে আবার নাচনের ভান করবেন না। ভান করবো না। বসো। অনেকটা চর্চা করছি না তো? কিরকম? এই এখানে আমার আশাটা। খেয়ে নিন, লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ তোমার? আমার? আপনি কি ভেবেছেন মাসিমা আমার বাদ দিয়ে শুধু আন্দোলনকারীদের জন্য খাবার পাঠাবেন? না তা নয়। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। এটা মোটা মারছি না। আন্দোলনকারী ওটা কি রে? রূপমা, তুমি 2 কাপ চা দিয়ে এসে তুমি এইখানে এসে চা খেয়ে নাও। কেন আমার তো দিয়ে দিই না? হ্যাঁ হ্যাঁ, ইট মারলে পাটকেল দিয়ে খেতে হবে, বুঝলো? এসো এসো, আজ একেবারে মা অন্নপূর্ণা রূপ ধারণ করা হয়েছে। দেখি এই দিনে তো কপুর করে দিয়েছেন। দুর্যোগের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন করতে চাই। তাতে আপনি থাকবেন তো রাজবাবু? থাকবেন না? বেশ, তাহলে ইলেকশনের পরে আমরা একদিন পিকনিকে যাব। তখন থাকবেন তো? আমরা মানে? আমরা কলেজ থেকে একটা গ্রুপ পিকনিকে যাচ্ছি। লরিও দেবেন, আপনিও যাবেন। লরির দরকার হলে দিতে পারি, কিন্তু আমি আপনাদের সাথে পিকনিকে যাব এটা সম্ভব না। আশ্চর্য, অবাক হচ্ছে। যা শুনেছ আর যা দেখছো ঠিক হিসেবে মিলছে না। আপনি ঠিকই বলেছেন। রূপা, যদি ওকে জানতে চাও আরো কাছে যাও, আরো কাছে। জোর করে ধরে নিলাম বলে অবাক হচ্ছেন না তো? আপনার চালচলন দেখে মনে হয় এটা কিন্তু আপনার একটা মানসিক রোগ। আপনিও ডাক্তার নাকি? কথা চাপবার চেষ্টা করবেন না। যা বলছি জবাব দিন। জবাব? আপনি অস্বীকার করতে পারেন মেয়েদের অসম্মান করা শুধু আপনার নেশা? অসম্মানের ভয় আপনার নেই? সব জেনে শুনে কোন সাহসে আমাকে এখানে দেখা করতে বললেন? না। আচ্ছা, আপনার তো এত প্রতিভা আছে, আপনি কেন নিজেকে এভাবে নষ্ট করছেন? আমার কথা দিন, আপনি ভালো হবেন। আমি ভালো হলে আপনার কি লাভ? লাভ আমার না, আপনার। কি? আমার? তাহলে নতুন করে ভাবতে হবে। কোনো কথা না, আগে বলুন আপনি ভালো হবেন। আমার ছেলে বলুন। চেষ্টা অন্য পাখি নিয়ে আয় এক্ষুনি। থাক, আমি যাচ্ছি। এরকম জানলে আসতাম না। এত সতীপনা কিসের? সেরকম জানলে না হয় তো রূপাকেই সঙ্গে নিয়ে আসতাম। গুরু, হ্যাঁ ঠিক যেমন এর আগে আমরা সবাই মিলে ভাত করে খেতাম, আজও না তেমনি রূপাকে। আর একবার বলবি না, তোর মুখটা ভেঙে রেখে দেবো। ফিরে মাদি, আজকে চলি, আজ একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমায় বললাম না তুমি অনেকটা সময় হাতে রেখে আসবে? দেখো, আগে থেকে বলে ফেলেছি অন্য একদিন আসবো। একদিন না, বলো রোজায়। তুমি বসে, আমি দেখছি চলো। কি ব্যাপার, তোমার তাড়াতাড়ি চলে যাবে?
রাজু, সে ছোট্ট রাজু, গান গাইতে তোমার মনে নেই? দেখো কত বড় হয়ে গেছে। বসুন বসুন বসুন। শোনো, একটা কেস ইনভেস্টিগেশন বাইরে যেতে হচ্ছে, আজকে ফিরতে পারবো না, সেটাই বলছিলাম। কখন বেরোবে তুমি? মায়ের আমি চলি। আপনি কোন দিকে যাবেন? বাজারের দিকে। আচ্ছা, তুমি কি এক্ষুনি বেরোবে? হ্যাঁ হ্যাঁ, চলুন আপনাকে লিফট দিই। তুমি কাকে আপনি কি বলছো? রাজু, কালকে তুমি নিশ্চয়ই আসবে, আমি তোমার গান শোনাবো। তোমার তো সময় হবে না। রাইট। রাজু আমার মেয়েদের নানাভাবে ফাঁসিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে চুপ করে কেটে পড়া। মায়াদি তো রাজুর ছোটবেলাকার টার্গেট, আর দারোগাবু তো এখন সব সময় বাইরেই থাকেন, আর রাজু সব সময় মায়াদির কাছ থেকে সব সময় জমে গেছে। কে কি করছে না করছে তা দিয়ে আপনাদের দরকার কি? আমাদের আমাদের কিছু না, তবে বলছিলাম আমাদের বন্ধু এই আর কি। এই তো সেদিন আমাদের কথা শুনলো না, একটা বাজে মেয়ের পাল্লায় পড়ে বেরো মার খেলো। বাজে কথা বলবেন না, ওটা তো মোটর বাইক অ্যাক্সিডেন্ট ছিল। আপনার সেবায় ভালো হয়ে উঠলো, তারপর আপনি হলেন বন্ধু। এই ঘটনা কিন্তু আবার ঘটতে চলেছে। এবার কিন্তু নায়িকা হলো মায়াদি। তাই বলছিল যা কিছু করবেন একটু একটু বুঝে সুঝে আর কি, একটু বুঝে সুঝে আর কি। সর বসে পড়া দেবো আমি, চল। চল রে চল। হ্যাঁ চল চল চল, যা যা চল চল। গুরুর গাড়ি দেখলাম, তোমার কিছু বলে গেল নাকি? বাহ, চমৎকার। রতনে রতন কিছু কি আবার বলবে? যা করে বেড়াচ্ছে তাই বলছে। মাথা পাঠিয়ে শুয়েছিলে, ওটা তোমার অ্যাক্সিডেন্ট। সেদিন গঙ্গাঘাট থেকে আমাকে রিকশায় তুলে দিলে, নিজে গেলে সারা রাত ইয়ার দোস্তের সঙ্গে ফুর্তি করো। এমন ফুর্তি যা মুখে আনতেও ঘেন্না করে। নিজে মাতাল হয়ে মারপিট করেছো। ছি 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 ছি। চিরদিন একটার পর একটা মেয়েদের তুমি সর্বনাশ করে আসছো। পুরনো লোকটা ভুলতে পারোনি, তাই মায়াদি বাড়ি আবার যাতায়াত শুরু করেছো। সারাদিন রাত ঘুরে বেড়াতে হয় স্বামীকে পুলিশের কাজে। এই সুযোগে তার স্ত্রীর কাছে তোমার মতো চরিত্রের লোক কেন যায় তা কি আমার বুঝতে দেরি আছে? বিয়েতে মদ দিয়ে তুমি আমার বাবাকে ধোকা দিয়েছো। তোমার ওই নোংরা মনটা নিয়ে আমার সঙ্গে মিশেছো। তুমি একটা নীচ, একটা লোপার। তোমার মুখ দর্শন করা আমার পাপ। তুমি থাকো তোমার ওই নোংরা মনটা নিয়ে। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ভাববো একটা জঙ্গলি জানোয়ারকে পোষ মারাতে চেয়েছিলাম। আমার এত ভালো লাগছে না, আমি সত্যি ভাবছিলাম যে তুমি যদি আজকে আসতে কি মজাই না হতো। আমি এক্ষুনি এলাম মার্কেট থেকে। কি হলো? সেটা চ করে কেরক চ। আমি যদি জানতাম না তুমি আসবে, তাহলে একটা জিনিস আনতাম। কি বলতো? খাবার খাবার খাবার। কি দেখছো তুমি? বসো, আমি এক্ষুনি আসছি চেঞ্জ করে। চিরদিন একটার পর একটা মেয়েকে লোক দেখে তাদের সর্বনাশ করেছো। পুরনো লোকটা বুঝে ভুলতে পারো, তাই আবার মায়ের বাড়ি যাতায়াত শুরু করেছো। তুমি নীচ, তুমি একটা লোপার। তুমি মুখ দেখা আমার পাপ। পাগল পাগল হয়ে যাচ্ছি।
अरे भाई यहाँ कोई अच्छा सा धर्मशाला या होटल है? कहाँ पे? होटल क्यों स्वामी जी, आप मेरा साथ मेरा आश्रम चलिए। कहाँ से आ रहे? কলকাতা থেকে আসছে। কলকাতা? তাহলে তো আমি আপনার সঙ্গে বাংলায় কথা বলবো। চলুন চলুন চলুন, উঠুন উঠুন উঠুন, চলুন। কলকাতা থেকে আসছেন আগে বলবেন তো। বসুন। এই হলো আমাদের আশ্রম, আমাদের মন্দির। আসুন স্বামীজি। থাক থাক থাক, সব কুশল? আগে হ্যাঁ, আপনার জন্য ঘর ঠিক করাই আছে। কিন্তু আমার এই নবীন সন্ন্যাসী বন্ধুটির জন্য একটা থাকার ব্যবস্থা করা দরকার তো। এই সময় আপনি তো জানেন মহারাজ, এখানে কোনো আশ্রমই ঘর নেই। কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। আপনি যদি অনুমতি করেন তো আপনার ঘরে আরেকটা বিছানার ব্যবস্থা করতে পারি। অতি উত্তম প্রস্তাব। অবশ্যই এই ব্যবস্থায় আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন চলুন। কিন্তু মিস্টার বক্সি পালাবেন কেন? কারণ ওই রাজগুন্ডারে তো বিশ্বাস নাই, হয়তো দেখেন ওই জোড়া খুন করেই পালাইছে। মানে মানে রাজগুন্ডাটা হয়তো স্যার বক্সি থাকতো খুন করে পালিয়ে গেছে, কিন্তু ওর লাশ খালাস মানে ওই স্যার ই করছে আর কি, মানে গুম করে ফেলাইছে হয়তো। না না, আমি দুজন আমি ওয়ারেন্ট ইস্যু করার ব্যবস্থা করছি। এক্স্যাক্টলি স্যার, আমি ওই কথাটা ভাবতেছিলাম। সেই স্বামীজি, চিনে ফেললে আবার বিপদ। দাঁড়াও। কোথায় পালাচ্ছ শ্রীমান রাজেন সরকার? তুমি ভেবেছো আমি তোমাকে চিনতে, তাই না? আমাকে বাঁচান স্বামীজি। কোন অন্যায় কাজ করে তুমি পালাবার চেষ্টা করছো? যদি কোনো অন্যায় করে থাকো সে শাস্তি তোমাকে তো পেতেই হবে। আমি কোনো অপরাধ করিনি স্বামীজি, ভাগ্য আমাকে এখানে তাড়িয়ে এনেছে। তাহলে এই পোশাক পরেছো কেন? জবাব দাও। আপনাকে সব বলবো, আমাকে বাঁচাও, আমাকে মুক্তির পথ দেখ। আরে ওঠো 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 ওঠো। হ্যাঁ, এইভাবে মুক্তি পাওয়া যায় না তো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে মুক্তির পথে নিয়ে যাব, আমি তোমাকে আলোর পথ দেখাবো। माफ कीजिएगा, आज स्वामी सत्यानंद जी हैं। पहले नाम था राजन सरकार। हाँ, यू आर अंडर अरेस्ट। आइए। শ্রীমতী মায়া বক্সির হত্যাকারী রাজেন সরকার ধৃত। রাজু ধরা পড়েছে। দোষ নেই, অনেক দোষ। ও বড় অসহায়, ওকে বাঁচাও, ওকে বাঁচাও তুমি। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় শ্রীমতী মায়া বক্সিকে হত্যার অপরাধে সাক্ষী প্রমাণ সিদ্ধ ও জুরিদের সঙ্গে একমত হয়ে শ্রী রাজেন সরকারকে আমি অরূপ বক্সি বলছি। আমি স্বীকার করছি যে আমার স্ত্রী মায়া বক্সিকে আমি খুন করেছি। আমি নিজের হাতে ওকে খুন করেছি, আমি গুলি করেছি জীবন বাঁচে। ওর কোনো দোষ নেই, আমি স্বীকার করছি আমি দোষী। আপনি আমাকে শাস্তি দিন। ও কিছু জানে না, ও নির্দোষ। আমি দোষ, আমি দোষী, আমি দোষী। তুমি তো চেয়েছিলে মা তোমার রাজু ভালো হোক, মানুষের সেবার জন্য জীবনটা উৎসর্গ করেছি। এর থেকে মহৎ কাজ আর কি আছে বলো মা? আমরা কিন্তু কেউ নয়, আমাদের কথা ভুলে থাকলে কি করে? আমি সন্ন্যাস নিয়েছি মা। মা, আমায় তুমি অনুমতি দাও,
নিমাইকেও ফিরে আসতে হয়েছিল মায়ের অনুমতির জন্য। আমায় অনুমতি দাও মা। আমার আসি जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देहि। সন্ন্যাসের জীবন বড় কষ্টের, কৃচ্ছ সাধনের। তোর জন্য নয় রে। রূপা নিজের ভুল বুঝতে পেরেছে। এদিকে মহারা রানা সংসারে যখন ফিরে এলি তখন সংসারে থেকে জানা ঠিক সংসার আনন্দ। সামান্য সংসার সুখের মোহ ত্যাগ করতে পারছো না? তুমি না গুরুদেবকে কথা দিয়েছো? তুমি না মানব সেবায় জীবন উৎসর্গ করেছো? ওঠো, বেরিয়ে পড়ো, আর এক মুহূর্ত দেখো। আপনি খাচ্ছেন কেন? কে আপনি? আমায় চিনতে পারছো না? আমি তোমার রূপা। সারাটা জীবন তোকে হাহাকার নিয়ে ঘুরে বেরিয়েছি আর তোমায় খুঁজেছি। কেন জানো? শুধু ভেবেছি আমার জন্য বুঝি তোমার জীবনটা শেষ হয়ে গেছে। রূপা, তোমার ভালোবাসায় আজ আমাকে এখানে পৌঁছে দিয়েছে। তোমার জন্য আজ আমি জীবনকে উপলব্ধি করেছি। সত্যি পৃথিবী আজ আমার থেকে কেউ বেশি সুখী না। কেউ না, কেউ না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।